জনাব তারেক রহমানের অপেক্ষায় বিএনপির তৃণমূল তথা সমগ্র দেশের মানুষ। উনি কবে দেশে আসছেন সেই ব্যাপারে কি কোনো নিশ্চয়তা আছে আপনাদের যে কাছে? কোনো মুহূর্তে আসতে পারে, যে কোনো সময়। আসলে কি ধরনের ইতিহাস তৈরি হতে পারে? আমার ধারণা আছে রাজনীতি ক্ষেত্রে একটা ভূমিকম্প হবে। তার যে জনপ্রিয়তা, যে পরিস্থিতিতে আমার বিবেচনায় 50 বছর রাজনীতি দেখার বিবেচনায় আছে, তিনি যে কোনো সময় থেকে এখন অত্যন্ত মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। যে কোনো সময় যে কোনো নেতৃত্ব থেকে তিনি এখন জনপ্রিয়। সেহেতু তার এই ভূমি প্রত্যাশা যখন স্পর্শ করবে, তার পিতা মাতার যে সংগ্রাম এবং তার নিজের যে আন্দোলন সংগ্রাম, দেশপ্রেম, এটা সেদিন বোঝা যাবে মানুষ কিভাবে গ্রহণ করছে। এই মুহূর্তে বাংলাদেশে যা চলছে তাতে রাজনীতি, অর্থনীতি, সর্বোপরি দেশের ভবিষ্যৎ। এদের সবসময় মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তারা আলোকিত বাংলাদেশ, স্বয়ংসম্পন্ন বাংলাদেশ, কৃষক শ্রমিকের নিশ্চিত বাংলাদেশ, এই জন্যই তারা যুদ্ধ করেছে। সেটি কখনো দেখা গেছে যেমন শহীদ জিয়া রহমানের সময় পরিপূর্ণ বাংলাদেশ, কৃষক শ্রমিক মেহনতি মানুষ এক ধরনের নিশ্চয়তাপূর্ণ জীবনে ছিল। নারী পুরুষের কোনো ভেদাভেদ ছিল না। তারা সেনাবাহিনী, পুলিশ সব জায়গায় কাজ করেছে, অফিস আদালতে কাজ করেছে। এখন সেই জায়গাটাও একটা বিপন্ন হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তো স্বাধীন, সার্বভৌম, সচল, সচিব বাংলাদেশকে যদি আমরা প্রত্যাশা করি, তাহলে একটি দেশপ্রেমিক পরীক্ষিত রাজনৈতিক দল এবং নেতৃত্ব আসতে হবে, যেটি আমাদের আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ছিলেন শহীদ জিয়া রহমান, আছেন জনাব তারেক রহমান। এর মধ্য দিয়ে যদি আমরা দেশ পরিচালনার চেষ্টা করি, এটা পরীক্ষিত নেতৃত্ব, আপসীর নেতৃত্ব, এই নেতৃত্ব, এই দল বাংলাদেশকে রক্ষা করতে পারবে, দেশের জনগণকে নিরাপত্তা দিতে পারবে, সমৃদ্ধি দিতে পারবে বলে আমার বিশ্বাস। সেহেতু আগামীর বাংলাদেশ বিএনপির এবং বিএনপির মধ্য দিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনা ভাবনার সঙ্গে যারা আছেন তাদের বাংলাদেশ।